সল্টলেকে বিপুল পরিমাণ সোনার হদিশ। বি ব্লকে ইডির তল্লাশি, উদ্ধার 5 কোটি টাকার সোনা। ব্যাংক প্রতারণা মামলায় দিনভর ব্যবসায়ী বাড়িতে তল্লাশি, প্রায় 7 কেজি সোনা উদ্ধার করল ইডি। এই বিপুল পরিমাণে সোনার উৎস কি, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে। সূত্রের খবর। আরজিকর হাসপাতালে হাউস স্টাফ নিয়োগে 3 বছর ধরে দুর্নীতি, সূত্র পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, 84 জন চিকিৎসক তথা হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সন্ধান মিলেছে। আরজিকর হাসপাতালে হাউস স্টাফ নিয়োগে পরপর 3 বছরের দুর্নীতি ধরা পড়ল সিবিআইয়ের হাতে। আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার সিপিএম এর কলকাতা জেলা কমিটি লালবাজার অভিযান। আরজিকর ইস্যুতে এবার নতুন করে আন্দোলনে নামছে রাজ্য বামফ্রন্ট। আগামী সপ্তাহে বামফ্রন্টের তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বামফ্রন্টের বৈঠকে। শুক্রবার বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আলিমুদ্দিন স্ট্রিটের কমরেডরা। সূত্রের খবর। অবশেষে প্রবল মুখের চাপে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে। মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। সূত্রের খবর। আরজিকর ইস্যুতে শনিবার সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, সন্দীপ ঘোষের সম্পর্কে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে তিনি এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। এই মামলার তদন্ত যত এগোবে তত আরও নাম সামনে আসবে। সন্দীপ ঘোষ হল এই দুর্নীতি ও নারকীয় ঘটনার মূল মাথা। সূত্রের খবর। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। কেন তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, এই প্রশ্ন তুলে রাজ্য মেডিকেল কাউন্সিল শোকজ করেছে সন্দীপ ঘোষকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অসন্তোষের পর ধর্ষণ বিরোধী বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট বিধানসভায়। অপরাজিতা বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে স্পিকার ও আইনমন্ত্রীর বৈঠকের পর রাজভবনে পাঠানো হয় টেকনিক্যাল রিপোর্ট। শুক্রবারই খাতায় কলমে কংগ্রেসে যোগ দেন বিনেশ ফোগাত। কংগ্রেসে যোগ দেওয়া মাত্রই হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন বিনেশ ফোগাত। আসন্ন বিধানসভা নির্বাচনে ঝুলানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। ফলে কুস্তির আখড়া থেকে রাজনীতির আখড়ায় প্রবেশের ক্ষেত্রে শুরুটা ভালোই হলো বিনেশ ফোগাতের। প্রায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত। এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সূত্রের খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী 10 সেপ্টেম্বর। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সোমবার সেটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী 3-4 দিনে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে। তার জেরে আগামী 2 দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এদিকে মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রের উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।